বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা ঝিঙ্গে গাছ। তো এই গাছটা দেখেন কত সুন্দর, তরতাজা এবং খুব স্বাস্থ্যবান একটা গাছ। তো এই গাছটার কিছু পরিচর্যা করলে গাছটা আরও সুন্দর এবং স্বাস্থ্যবান হবে। যে আমরা যদি দেখি নিচে এই 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 পাতাটা সবার প্রথমে বের হয়েছিল। তো এই পাতাটা এখন আর প্রয়োজন নাই। এই পাতাটা গাছ থেকে যে খাদ্য গ্রহণ করবে, এই গাছটা মূলত গাছের শক্তি এটা কমিয়ে দিবে। তো এই গাছের পাতাটা এখন যেহেতু উপরে পাতা বড় হয়েছে, তো এই পাতাটা এখন না থাকলেও কোনো সমস্যা নাই। তো আমি এই পাতাটা কেটে দেব। এই পাতাটা কেটে দিলাম। দেখেন পাতাটার নিচে দেখছেন, এইখান থেকে মূলত গাছে ফাঙ্গাস আক্রমণ করে এবং বিভিন্ন ধরনের পোকা গাছে বাসা বাঁধতে সাহায্য করে। বিভিন্ন ধরনের পোকাকে গাছে আশ্রয় দেয় এই পাতা। তো এই জন্য এই পাতাগুলো কাটার পরে দূরে, গাছ থেকে অনেক দূরে বা ক্ষেত থেকে অনেক দূরে ফেলে দিতে হয়, অথবা পুড়িয়ে ফেলতে হয়। তো পুড়িয়ে ফেলার দরকার নেই, দূরে ফেলে দিলেই যথেষ্ট। তো আমরা এই পাতাগুলো ছাঁটাই করব। এই দুইটা পাতা, এই বয়স্ক পাতাগুলা ছাঁটাই করে দিতে হবে। এইটা এবং এই দুইটা পাতা ছাঁটাই করার পর এইগুলা ক্ষেত থেকে অনেক দূরে ফেলে দিতে হবে। এবং আমি এই গাছ ওঠার জন্য, গাছ পাওয়ার জন্য আপাতত 3টা শলা দিছি। এই যে 3টা শলা, নারিকেল গাছের শলা দিছি। এই শলায় গাছ খুব সুন্দর ভাবে পেঁচিয়ে উপরে উঠতে পারে। এবং এই যে দেখেন আমার কতগুলো সারি সারি গাছ, কত সুন্দর গাছ। তো এরপরে শলা থেকে এরপরে এই রশি দিয়ে বেয়ে এই যে উপরে মাচা, এই যে দেখা যায় না ভালো, মাচা দিছি আমি। বাজারে জাল কিনতে পাওয়া যায় কটসুতার, সেই জাল দিয়া এই যে মাচা, সবগুলো মাচা। তো আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব তরতাজা আছে। দেখেন গাছে কোনো রোগ নাই। সামান্য কিছু পরিচর্যা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আধা ঘন্টা 20 মিনিট সময় দেই আমার এই গাছগুলোকে পরিচর্যা করার জন্য। এরপরে আমি আমার কাজে বের হই। তো এই সামান্য কিছু পরিচর্যা করলে গাছের ভালো একটা ফল পাওয়া যায় এবং সে গাছ থেকে সুন্দর বেশি ফল পাওয়া যায়, তরতাজা ফল পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।